আর্টিকেল কি, সেকশন কি, সিভিল ল কি, ক্রিমিনাল ল কি এবং পুলিশ কোর্ট কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ ফলো করবে। বিশ্বে যত দেশ আছে প্রতিটি দেশের সংবিধান আছে এবং তারা সেই সংবিধান মেনে চলে। ভারতবর্ষের সংবিধান আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। আমরা ভারতবাসী সেই সংবিধান মেনে চলি। সেই সংবিধানে প্রচুর বিষয় আছে, তার মধ্যে কয়েকটা আমি বলি। যেমন সরকার কেমনভাবে চলবে, কেমন হবে, তার কার্য পদ্ধতি কেমন হবে, দেশের নাগরিক কারা কারা নাগরিকত্ব পেতে পারে, নাগরিকের মৌলিক অধিকার কি, মৌলিক কর্তব্য কি, তার সাথে কোনো দেশ বা রাজ্য ভারতের সাথে যদি মিলিত হতে চায় কি প্রসেসে হবে, এই সমস্ত বিষয় আমাদের কনস্টিটিউশনে বলা আছে। তো এই কনস্টিটিউশনে প্রচুর অধ্যায় আছে, যার ইংরেজিতে বলে চ্যাপ্টার। এবার এই কনস্টিটিউশনের অধ্যায়ের মধ্যে প্রচুর পয়েন্ট আছে, যে পয়েন্টকে বলা হয় আর্টিকেল, আর আর্টিকেলকে বাংলায় বলা হয় অনুচ্ছেদ। এখন আমরা যদি কোনো কিছু স্পেসিফিকভাবে পড়তে চাই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাগরিক কিভাবে হব, এই সমস্ত কিছু, তাহলে আমাদের আর্টিকেল ধরে যেতে হবে। যে আমি রাষ্ট্রপতি পড়তে চাই, রাষ্ট্রপতির সম্পর্কে জানতে চাই, তাহলে আমি সেই আর্টিকেলে যাব যেখানে রাষ্ট্রপতি লেখা আছে, আমি সমস্ত বিষয় সেখানে পেয়ে যাব। তো সংবিধান আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে, দেশের মধ্যে সমস্ত যে বিষয় আছে মানুষকে নিয়ে কিভাবে চলবে না চলবে, মানুষের রাইট কি, কোনটা রাইট নয়, কি কর্তব্য মানে ডিউটি, সমস্ত কিছু সংবিধান বলে দেয়। তাহলে আর্টিকেল কি বিষয় সেটা জানা গেল। কনস্টিটিউশনের মধ্যে অধ্যায় আছে, অধ্যায়ের মধ্যে পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোকে আর্টিকেল বলা হয়, আর্টিকেলকে বাংলায় অনুচ্ছেদ বলা হয়। এইবার আসবো ল, মানে আইন। আইন দু প্রকার, একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ক্রিমিনাল। প্রথমে আমি সিভিলটা বলি। সিভিল হচ্ছে প্রপার্টি, তারপরে এই যে হিন্দু ল, মুসলিম ল, বিয়ে, মেনটেনেন্স, এই সমস্ত কিছু, ডিভোর্স। তো এই যে সিভিল ল, এগুলো বেসিক্যালি একটা ডকুমেন্টসের উপর বেস। যদি কোনো প্রপার্টি নিয়ে গণ্ডগোল হয়, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট নিয়ে গণ্ডগোল হয়, তো তার ডকুমেন্টস ক্লিয়ার রাখতে হবে। যার ডকুমেন্টস প্রপার থাকবে সেই এই কেসে জিতে যাবে বা তারই জিত হবে। তো এই সিভিল লকে পরিচালনা করবে কে? কোর্টই পরিচালনা করবে, কিন্তু একটা সিস্টেমে হবে। ধরো আমার সাথে একটা প্রপার্টি নিয়ে গণ্ডগোল হয়েছে, আমি তো কোর্টে গিয়ে মুখে মুখে বা আলাপ আলোচনায় সেটাকে সমাধান করতে পারি না, আমার তো একটা নির্দিষ্ট সিস্টেমে যেতে হবে। তো সেই সিস্টেমটা কি? সেটা হচ্ছে সিপিসি, সিভিল প্রসিজিয়ার কোড, যার বাংলা হচ্ছে দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা। মানে এই যে সিভিল মামলাগুলো হবে তা কিন্তু বলে দেবে, ডাইরেকশান দেবে এই সিভিল প্রসিজিয়ার কোড, যে কীভাবে যেতে হবে, কি কি প্রসেসে হবে। তো এই সিভিল প্রসিজিয়ার কোডে এর প্রচুর পয়েন্ট আছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে সেকশন। তাহলে আমি বলেছি যে সেকশন আলোচনা করব, তো সেকশন এইখানে আমরা জানতে পারব। এই পয়েন্টগুলোকে সেকশন বলছে, যাকে বলা হচ্ছে বাংলাতে ধারা। যেমন আমরা কনস্টিটিউশনে আর্টিকেলকে অনুচ্ছেদ বলছিলাম বা কনস্টিটিউশনের পয়েন্টগুলোকে আর্টিকেল বলছি, সেই রকম সিভিল প্রসিজিয়ার পয়েন্টকে আমরা সেকশন বলছি এবং তার বাংলাকে আমরা ধারা বলছি। এইবার আসবো ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল কোনগুলো? যেমন মার্ডার, রেপ, ডাকাতি, চুরি করা, ছিনতাই করা, এই সমস্ত কিছু, এগুলো ক্রিমিনাল ল। তো এই ক্রিমিনাল অপরাধমূলক কাজকর্ম, এগুলো একে কন্ট্রোল করবে কে বা এর হয়ে কাজ করবে কে? এই যে অপরাধগুলো যদি হয়, একে কে ডাইরেকশান দেবে? একে ডাইরেকশান দেবে ক্রিমিনাল প্রসিজিয়ার কোড, মানে ফৌজদারি কার্যপ্রণালী সংহিতা। বলে দেবে এই এই প্রসেসে, এই সেকশানে, মানে এখানেও কিন্তু এই যে সিআরপিসি ফৌজদারি কার্যপ্রণালী সংহিতা, সিআরপিসি, এর কিন্তু সেকশান আছে, ওই যে বিভিন্ন পয়েন্ট আছে এর মধ্যেও, সেই পয়েন্টগুলোকে সেকশান বলছে এবং সেই সেকশানগুলোকে বাংলাতে ধারা বলছে।
তাহলে আমরা সিপিসিতেও সেকশন পেয়েছি, সিআরপিসিতেও সেকশন পেয়েছি। সিআরপিসি ডাইরেকশান দেবে পুলিশ কখন যাবে, কোন সেকশনের অধীনে যাবে, গিয়ে অপরাধীকে ধরবে, কোন সেকশনের অধীনে কোর্টে পেশ করবে, কোন সেকশনের অধীনে কত টাইমের মধ্যে কোর্টে পেশ করবে, সেটাও সিআরপিসি বলা আছে। সমস্ত প্রক্রিয়া অপরাধ যে করবে, ক্রিমিনাল যে, তার জন্য সিআরপিসি কাজকর্ম করবে, সেই ডাইরেকশান দেবে। তো এ গেল সিআরপিসি। কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল পেয়েছি, সিপিসি সিআরপিসির মধ্যে সেকশন পেয়ে গেছি। এবার আমি আইপিসি বলবো। আইপিসি কি? আইপিসিতে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে, যে মার্ডার কাকে বলবো, রেপ কাকে বলবো, চুরি কাকে বলবো, ডাকাতি কাকে বলবো, সেখানে সংজ্ঞা দেওয়া আছে। সেই সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু পুলিশের দায়িত্ব আইপিসিকে মেনটেন করা। সিপিসি সিআরপিসি এটা কোর্টের দায়িত্ব। আইপিসি এটাকে ফুল ফর্ম এর হলো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। এর বাংলা বলা হয় দণ্ড প্রক্রিয়া সংহিতা। আইপিসিতে এরও প্রচুর পয়েন্ট আছে যেগুলোকে বলা হয় সেকশন, যার বাংলা বলা হয় ধারা। এখানে কোনো অপরাধ হলো, কেউ মার্ডার করলো, রেপ করলো বা কোনো চুরি ছিনতাই করলো, পুলিশ সেখানে যাবে, অপরাধীকে ধরবে। যদি মার্ডার করে, মার্ডারের সেকশন দিয়ে দেবে আইপিসি 300। যদি রেপ করে, রেপের সেকশন দিয়ে দেবে 375। তাহলে অপরাধ কি করছে? ক্রিমিনালের অপরাধ, এটা কিন্তু সিভিলের নয়। ক্রিমিনালে যে অপরাধগুলো হচ্ছে, সে কিন্তু আইপিসি নির্ধারণ করবে যে এই অপরাধ করেছে, এর এত বছর সাজা হবে। এটাও আইপিসি বলে দেবে যে এর কত বছর সাজা হবে। মার্ডার করেছে, তাহলে যাবজ্জীবন জেল হয়ে যাবে, নয় ফাঁসি হয়ে যাবে। আইপিসি অপরাধকে ডেফিনেশন দিচ্ছে, আবার অপরাধের সাজাকে ডেফিনেশন দিয়ে দিচ্ছে। এবং এই আইপিসি মেনটেন করবে পুলিশ। সব ধরে টরে নিয়ে চলে যাবে কোর্টে। পুলিশ অপরাধীকে ধরে কোর্টে নিয়ে গেল, নিয়ে পুলিশ সব ইনফরমেশান দিয়ে দেবে। কোর্ট দেখবে যে হ্যাঁ, এ অপরাধী, এ অপরাধ করেছে, এর সাজা হওয়া দরকার। আবার এটা দেখবে যে অপরাধ করেছে কি না। যদি অপরাধ না করে, তাহলে সাজা হবে না। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে কোর্ট তাকে ছেড়ে দেবে। তাহলে পুলিশের কাজ কি? আইপিসি মেনটেন করে কোর্টে অপরাধীকে নিয়ে যাবে। কোর্ট কি করবে? অপরাধকে দেখে বিচার করে তাকে শাস্তি দেবে। সিপিসি সিআরপিসি আইপিসি এ সবার ঊর্ধ্বে হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। মানে এই যে লগুলো আমি বললাম, সিভিল ল, ক্রিমিনাল ল, এরা কিন্তু কনস্টিটিউশনের বিরোধিতা করতে পারবে না। এখানে এমন কিছু বলা হবে না যা কনস্টিটিউশন বিরোধী। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপরে এরা। মানে সংবিধান একটা বই, সে সারা দেশ কন্ট্রোল করছে। এবার এই যে ছোটোখাটো ম্যাটার, ছোট ছোট গ্রুপ করে করে এগুলো কন্ট্রোল করবে, এর সমস্যার সমাধান করবে। তাহলে আর্টিকেল বোঝা হয়ে গেছে, সেকশন বোঝা হয়ে গেছে, সিভিল ল বোঝা হয়ে গেছে, ক্রিমিনাল ল বোঝা হয়ে গেছে, আইপিসি বোঝা হয়ে গেছে, এবং পুলিশ কোর্ট কিভাবে কাজ করে সেটাও বোঝা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।